তিনি হচ্ছেন ইমামুল আইম্মা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন। মুসলিম দেশের, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন, বাংলাদেশের বাইতুল মোকাররমে তাকে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। যিনি মন্ত্রী হবেন, তার মন্ত্রণালয় তাকে ইমামতি করতে হবে। এখন যারা আছে তারা যদি ইমামতি করতে চায়, মুসল্লিরা কবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অ্যাবাউট টার্ন ডাবল মার্স। এটা ইসলাম নয়। ইসলামের নিয়মই হচ্ছে যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদের ইমাম। আর রাসূলুল্লাহ তো এমন ইমাম ছিলেন যিনি ইন্তেকালের পর তার জানাজা জামাতবদ্ধভাবে ইমামতি করে কেউ জানাজা পড়ায় না। যেহেতু রাসূলুল্লাহ হচ্ছেন ইমামুল আইম্মা, সমস্ত ইমামদের ইমাম, সেই জায়গায় ইমামতি কে করবে, কার সাহস আছে বুকে? এই জন্য একজন একজন করে জানাজার নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ নাও। রাষ্ট্রপ্রধান কারে বলে? আমি বলতে চাই, ইতিহাসের পাতার দিকে তাকান। রাসূলের মতো রাষ্ট্র শাসক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজন কি হয়েছে?